আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অজ্ঞাত একটা লাশর সন্ধান মিলছে দক্ষিণ সুরমা একটা সুরমা নদীর তীরে। সুরমা নদীর তীরে কিন্তু আমরা ইতিমধ্যে আছি, যেটা হচ্ছে গিয়া দক্ষিণ সুরমা মুল্লারগাঁও খালাপাড়ার পার্শ্ববর্তী যে সুরমা নদীর তীর আছে, সুরমা নদীর তীরে কিন্তু একটা ব্যক্তির লাশ বাইসা উঠছে। ইতিমধ্যে আমরা দেখতাম পারলাম দক্ষিণ সুরমা থানার কর্মরত পুলিশ প্রশাসন সকল মাঝে উপস্থিত আছেন, স্থানীয় যারা আছেন মাঝে, বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছে মুল্লারগাঁও ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সহ সকল। আসলে কিভাবে তারা লাশ কিলা লাশ পাইছেন আপনারা? এগু এলাকার মানুষের খবর দিচ্ছেন, আমরা পরিসত্তনের খবর আছে, পরিসত্তনের খবর পাই আমরা থানার যোগাযোগ করছি। সেকেন্ড ওসি স্যারের লগে, সেকেন্ড ওসি স্যার তারা ফোর্স লইয়া মানুষ লইয়া আইসেন যে লাশটা তুলার লাগে এবং লাশটা সংরক্ষণ করার লাগে, তারা নেওয়ার লাগে। এলাকার মানুষের খবর দিচ্ছেন, আমরা ওয়ার্ডের মেম্বার আছে, পয়লা ফোনটা গেছে। পরে আমরা আসলাম পরিষদ নিয়ে, আমরা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বলে থানা যোগাযোগ করা লাগে, থানা যোগাযোগ করছি। থানা যোগাযোগ করার পরে সেকেন্ড ওসি স্যারে ফোন দিচ্ছেন, তাই ফোন দেওয়ার বাদে তাই না আইসেন, আমরাও আইসি। ওখানে আপনারা তো দেখার সামনাসামনি লাশ তোলার কার্যক্রম চলতেছে। লাস্টটা ইভেন্টে বাঁচিয়ে আইছে, আর এর আওয়ার পরে মেম্বারের অনুমত হচ্ছে ফোন দিছি, মেম্বার প্রশাসনের ফোন দিছেন, আমার প্রাম কোম্পানির একজন ডিলার ভাইয়েও ফোন দিছিলা দিয়াও 999 ফোন দিছেন। দেওয়ার পরে পুলিশের কাছে অনুরোধ করে নে, পুলিশে হয়ে যাচ্ছে আমরা আই, অবশ্যই পুলিশ আইসুন আর তোলার চেষ্টা করে, তুলে লাশ এখন। আমি একটু তো জানতাম যেহেতু আপনারা দক্ষিণ সুরমার টিম কিন্তু ইতিমধ্যে কাজ করা সুনামের সাথে আমরা জানি। আসলে এই যে একটা লাশ, মানুষের কিন্তু আতঙ্কের মধ্যে আসলে এই কোনো সন্ধান বাইলা কিছু তথ্য এই মুহূর্তে পাওয়া গেছে না। ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে এই লাশের সংবাদ আমরা 999-এর মাধ্যমে পেয়েছি একটু আগে। আমরা এখানে আসলাম, আমার ডিসি স্যার সহ আমরা ছিলাম, লোকাল ওয়ার্ড মেম্বার সহ 3টা ওয়ার্ডের মেম্বার সাহেবরা এখানে ছিলেন। লোকাল লোকজনের সামনে আমরা লাশটা উত্তোলন করলাম। এখন এখানে যারা আছেন ওনাদের কেউ এখন পর্যন্ত ওনাকে আইডেন্টিফাই করতে পারেন নাই। আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের যে প্রসেস আছে, আমাদের সিআইডি টিম, পিবিআই টিম এদের ডাকবো, ফিঙ্গারপ্রিন্ট যদি নেওয়া যায় অন্যান্য প্রসেস আমরা কমপ্লিট করব। আমরা ওনার লাশটা এখন নিয়ে যাবো উসমানী মেডিকেলে, আমাদের পোস্টমর্টম সহ পরবর্তী কার্যক্রম যেটা আছে আইনগতভাবে আমরা এটা গ্রহণ করব। ইতিমধ্যে অনেকে নিখোঁজ আপনার লাগে যোগাযোগ করালাই দেশবাসীর উদ্দেশ্যে কিছু হইবানি, অনেকে কিন্তু লাইভে যুক্ত আছে যারা নিখোঁজ ওইরা যে মারা গেছে, যে তো সন্ধান এখন পর্যন্ত আমরা পাইছি। দেখুন, আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে আমরা এটা ইতিমধ্যে অনেকে এখানে লোকাল যারা আছেন সবাইকে বলছি যে ওনারা যেন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে এগুলো যেন এটা প্রচার করেন, যাতে ওনার আত্মীয় স্বজন এই সন্ধানটা পায়। এরপরেও আমাদের যে চ্যানেল আছে, আমাদের পুলিশের যে চ্যানেল আছে, আমরা এর মাধ্যমে আমরা এগুলো প্রচার করব, যাতে আমরা উপযুক্ত মানে তার যে ফ্যামিলির লোকজন আছে এরা যেন সন্ধানটা পায়। এবং এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি মোহাম্মদ আবুল হোসেন, অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা। ধন্যবাদ। যাই হোক আমরা এটাও চাইলাম যতটুকু চাইছিলাম অতটুকু চেষ্টা করছেন যে এই এলাকায় যারা মানুষ আসেন কেউ চিনচন না লাগে, কেউ আতঙ্কিত হইবা না। বিশেষ করে আমরা দক্ষিণ সুরমা যে মুল্লারগাঁও ইউনিয়নের অনেক আসেন ইতিমধ্যে লাশ দেখছেন, আপনারা আতঙ্কিত হইবা না। একটু আগে আমরা দেখছি যে একজন বাইয়ের লাশটা তুলছেন, তার লগে একটু মাথাতে খাওয়ালাম। এই আমরা একটু জানতেছি না যেহেতু লাশটা তুমি তুলছো, আসলে এই লাশের বয়স অনুমানে কতটুকু হইতে পারে বা লাশের অবস্থা কিতা? লাশের তো ভাইয়া অবস্থা তো মনে করো মানে 1-2 দিনই তাইনারি অবস্থা হয়েছে। লাশত তাজা আসইন, মুখে দি নাকে দি রক্ত ছুটাওয়ার, ঠিক আছে, শরীরও ফচ্ছে হচ্ছে না, তাজা হয়ে আছে, ঠিক আছে। তাই না বয়স তো মনে করো মানে আর কত হইব, 35-40 হইব, 32-30। জি, জায়গাটার নাম তো মনে হয় খালের পার। এরকম মানে আমি এরকম কোনো আঘাত মানে টুকাইয়া পাইছি না, তবে পাওয়া গেছে মুখো চাপ, আতো চাপ মুখে দি। 2 দিনের নানি পাইছে আইসইন, বেশি দিন হইলে কিন্তু লাশ ফসি গেল নে, ফসছে উঠছে না, ওই তাজা আছে কিন্তু মানে মুখে দি অটো রক্ত ছুটের, এখন পর্যন্ত রক্ত ছুটের। আমিও ভাইয়া এখানে গরিব মানুষ ভাইয়া, এখানে আমিও আমার একসময় মাটির তলে যেতে হইব, রিক্সা চালাই ভাইয়া। আমি যতটুকু আমার টপিকে দিছে আমি করছি ভাইয়া, গুণাগার মানুষ আমিও একসময় মানে আমি ভাই রিক্সা চালাই আমার ফ্যামিলি লিয়া চলটা মানে আমার কইসই, আমি তো জীবনও আইলাম মানে না, এখানে চিন্তা করে দেখছি আমিও মরতে হইব ভাই। ধন্যবাদ আপনারে। যাই হোক।